দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব নির্বাচন কমিশনে জাতীয় নির্বাচনের জন্য কতগুলো প্রতীক বরাদ্দ রয়েছে। নির্বাচন কমিশনের যে লিস্ট, সেই লিস্টে কতগুলো প্রতীক রয়েছে এবং সেই প্রতীকগুলোর মধ্য থেকেই প্রতীক বরাদ্দ দেওয়ার কথা বিভিন্ন রাজনৈতিক দল, নতুন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য। সেই ক্ষেত্রে প্রতীক বরাদ্দ লিস্টে যে প্রতীকগুলো রয়েছে তার বাইরে কোনো প্রতীক যদি কোনো দল প্রত্যাশা করে, চায়, তাহলে নির্বাচন কমিশন কি করবে? নির্বাচন কমিশন কি লিস্টের বাইরে থেকে কোনো প্রতীক কোনো দলকে বরাদ্দ করবে? সেই আলোচনাটা এই কারণেই এসেছে যে এনসিপি গতকালকে যখন নিবন্ধনের জন্য আবেদন করেছে তখন তারা 3টা প্রতীক চেয়েছে। মূলত তারা জাতীয় ফুল শাপলা প্রতীক চেয়েছে, এর সাথে আরও 2টো প্রতীক চেয়েছে, কলম এবং মোবাইল ফোন। এই 3টা প্রতীক যখন চেয়েছে তখন সেই 3টা প্রতীকের মধ্য থেকে একটি প্রতীকও নির্বাচন কমিশন কি এনসিপিকে দিতে পারবে? সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম নির্বাচন কমিশন, বাংলাদেশের নির্বাচন কমিশনে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে আলাদা আলাদা প্রতীক রিজার্ভ করার আছে। সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে লিস্ট, সেই লিস্টে রয়েছে 64টি প্রতীক। 64টি প্রতীকের মধ্যে বর্তমান যে দলগুলো রয়েছে নিবন্ধিত দল, সেই নিবন্ধিত দলগুলোর মধ্যে যে প্রতীকগুলো বরাদ্দ করা হয়েছে সেই প্রতীকের বাইরে থেকে যে কোনো প্রতীক নতুন নিবন্ধিত রাজনৈতিক দলগুলো চাইতে পারে এবং একাধিক রাজনৈতিক দল যদি সেটা না চায় তাহলে চাওয়া প্রতীকই তারা বরাদ্দ পাবে। একাধিক রাজনৈতিক দল যদি চায় সেই ক্ষেত্রে সমঝোতা অথবা লটারির ব্যাপার আসতে পারে, আলোচনার ব্যাপার আসতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের লিস্টের বাইরে যদি কোনো প্রতীক থাকে, কোনো প্রতীক কোনো দল চায়, সেটা কি নির্বাচন কমিশন দিতে পারে? সাদা কথাই বলা যায় যে দিতে পারে না। এইটা দিতে হলে নির্বাচন কমিশনকে আইন চেঞ্জ করতে হবে, নতুন আইন করে তাদের যে লিস্ট, সেই লিস্টে সেই প্রতীক অন্তর্ভুক্ত করতে হবে। অন্তর্ভুক্ত করার পরে সেই লিস্টে অনুযায়ী লিস্টে নাম থাকতে হবে, তারপরে সেই প্রতীক তারা বরাদ্দ দিতে পারবে। 64টা প্রতীক দেখে নেওয়ার আগে বলে দিই যে এই 64টা প্রতীকের মধ্য থেকে দলগুলো নিবন্ধনের জন্য যে দলগুলো আবেদন করবে তারাই তো প্রতীক চাইবে। কিন্তু এনসিপির পক্ষ থেকে যে প্রতীক চাওয়া হলো শাপলা ফুল, কলম এবং মোবাইল ফোন। শাপলা ফুলই তারা পেতে চায় যে কোনো মূল্যে। প্রচারও শুরু করে দিয়েছে তারা শাপলা, এমন ট্রলও তারা করা শুরু করেছে অলরেডি। রাজনৈতিক হীনমন্যতার পরিচয় দিচ্ছে অনেকে বলছেন। এনসিপির এক নেত্রী তিনি ফেসবুকে একটা পোস্ট শেয়ার দিয়েছেন যেখানে লেখা যে বিএনপিতে ঘাপলা, এবার আসছে শাপলা, এরকম নানা ধরনের কথাবার্তা তারা প্রচার করার চেষ্টা করছে। ধানের শীষে ঘাপলা, এবার আসছে শাপলা, এরকম প্রচারণা করার চেষ্টা করছে। কিন্তু শাপলা যখন তারা চাইছে এবং নগ্নভাবে ধানের শীষকে আক্রমণ করছে, তখন নির্বাচন কমিশনের 64টি যে লিস্ট, প্রতীকের লিস্ট, সেখানে কি তাদের প্রতীক রয়েছে? কি কি প্রতীক রয়েছে নির্বাচন কমিশনের লিস্টে একটু জেনে নেওয়া যাক, চলুন। রয়েছে আপেল, আম, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কলার ছড়ি, কাঁঠাল, কাস্তে, কুমির, কুলা, কুড়াল, কুঁড়েঘর, কোদাল, খাট, খেজুর গাছ। এরপরে রয়েছে গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, চাকা, চাবি, চেয়ার, ছড়ি, ছাতা, ট্রাক, টেলিভিশন, ডাব, তবলা, তারা, তরমুজ, দাবাবোর্ড, দালান, দেওয়াল ঘড়ি, ধানের শীষ, নোঙর, নৌকা। ধানের শীষ রয়েছে লিস্টের 35 নম্বরে, নৌকা রয়েছে লিস্টের 37 নম্বরে। এরপরে রয়েছে ফুলকপি, ফুলের মালা, বাঘ, বটগাছ, বাইসাইকেল, বাঁশি, বেঞ্চ, বেলুন, মই, মোটর গাড়ি, কার, মশাল, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, রকেট, রিক্সা, লাঙল জাতীয় পার্টির লাঙল রয়েছে 55 নম্বর লিস্টে। তারপরে রয়েছে 56তে শঙ্খ, সিংহ, সুটকেস, হাত বা পাঞ্জা,
হাতঘড়ি, হাত পাখা, হাতুড়ি, হারিকেন এবং হুক্কা। 64 নম্বরে রয়েছে হুক্কা। এই 64টি লিস্টের মধ্যে কোথাও শাপলা ফুল, কলম এবং মোবাইল ফোন নেই। এবং আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে নির্বাচন কমিশনের প্রতীকের লিস্টে জামাত ইসলামের যে প্রত্যাশা দাঁড়িপাল্লা, যে প্রতীক তাদের আগে ছিল, সেই দাঁড়িপাল্লাও লিস্টে নেই। দাঁড়িপাল্লা না থাকার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে একটা আদেশ জারি করা হয়েছিল, দাঁড়িপাল্লা যেহেতু বিচারের প্রতীক, সুপ্রিম কোর্টের প্রতীক, সেহেতু সেই বিচারের প্রতীকটা যেন কোনো রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে। তারপর থেকেই আওয়ামী লীগ সরকারের আমলেই এটা করা হয়েছে। তারপর থেকে নির্বাচন কমিশনের এই প্রতীকের লিস্ট থেকে দাঁড়িপাল্লা বাদ দেওয়া হয়েছে। যদিও জামাত ইসলাম নিবন্ধন ফিরে পাওয়ার পরে আবারও নির্বাচন কমিশনে আবেদন করেছে তাদের যেন দাঁড়িপাল্লা দেয়া হয়। নির্বাচন কমিশনও এক ধরনের আশ্বাস দিয়েছে যে তারা সেই ব্যবস্থা করবে। তার মানে হচ্ছে যে সরকারের সফট কর্নার যাদের প্রতি রয়েছে, যে রাজনৈতিক দলের প্রতি রয়েছে, তার ব্যাপারে নির্বাচন কমিশন আইন চেঞ্জ করে, নতুন আইন করে, নতুন প্রতীক বরাদ্দ করে ব্যবস্থা করতেও পারে। কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু লিস্টে দাঁড়িপাল্লা নেই, সেহেতু জামাতের দাঁড়িপাল্লা পাওয়ার কথা নয়। কিন্তু নিশ্চিত করেই বলা যায় যে জামাত ইসলামকে তারা দাঁড়িপাল্লা দেবে, এবং জামাত ইসলামকে যদি দাঁড়িপাল্লা দেয় তাহলে এনসিপিকে তারা শাপলা ফুল দিতে বাধ্য হবে। দুটো জাতীয় যে প্রতীকগুলো, তার মধ্যে দুটো প্রতীক, এই প্রতীকগুলোর মধ্যে রয়েছে কাঁঠাল এবং বাঘ। জাতীয় পশু বাঘ, জাতীয় ফল কাঁঠাল, এই দুটো রয়েছে। জাতীয় ফুল শাপলা নেই, জাতীয় পাখি দোয়েল নেই, জাতীয় মাছ ইলিশ নেই, শুধুমাত্র মাছ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে যে জাতীয় যে প্রতীকগুলো, জাতীয় ফুল, জাতীয় পাখি, জাতীয় পশু, জাতীয় ফল, এই প্রতীকগুলো যেন কোনো রাজনৈতিক দলের না হয়। এখন ব্যাপার হচ্ছে যে এনসিপি যে 3টি প্রতীক চেয়েছে, এনসিপি কি নির্বাচন কমিশনের লিস্ট না দেখেই প্রতীক চেয়েছে? নিশ্চিত করেই বলা যায় যে লিস্ট দেখেই প্রতীক চেয়েছে। তারা নিশ্চিত হয়েছে লিস্টে নেই, তারপরেও তারা 3টি প্রতীক চেয়েছে, 3টি প্রতীকই লিস্টের বাইরে। তারা তাদের জায়গায় আত্মবিশ্বাসী যে তারা যা বলবে তাই হবে। তাদের পক্ষে যেহেতু প্রফেসর ইউনূসের এক ধরনের সফট কর্নার রয়েছে, এবং প্রফেসর ইউনূস বারবার, একাধিকবার, বহুবার বলেছেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা, সেহেতু ছাত্রদের যে দল এনসিপি যা চাইবে সেটাই পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু নির্বাচন কমিশন যদি তাদের এনসিপির জন্য বিশেষ বরাদ্দ দেয়, বিশেষ আইন সংশোধন করে, প্রতীক সংশোধন করে, প্রতীকের লিস্ট সংশোধন করে, নতুন প্রতীক বসিয়ে তারপরে তাদেরকে প্রতীক বরাদ্দ দেয়, তাহলে আগামী নির্বাচনের আগেই একটা বার্তা চলে যাবে মানুষের কাছে যে এই নির্বাচন কমিশন আদৌ নিরপেক্ষ কিনা, এই নির্বাচন কমিশন আগামী নির্বাচনে নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করতে পারবে কিনা, সেই প্রশ্ন কিন্তু উঠবে। নির্বাচন কমিশন কি তাদের কাজের শুরুতেই সেই প্রশ্ন উত্থাপিত হোক এমন দৃষ্টান্ত চায়? যখন আমরা গতকালকেই দেখলাম সাবেক সিইসি নুরুল হুদা, এবং তিনি নুরুল হুদা বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, 9 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন, সেই মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা আমরা দেখেছি, তাকে জুতা দিয়ে গালে মুখে পেটাতে দেখেছি, মব করে তথাকথিত জনতার নামে তাকে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা কিন্তু আমরা দেখেছি। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে লেখালেখি হচ্ছে। আজকে নুরুল হুদা, আগামীকালকে কি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, তারপরে কি এমন একটা দিন আসবে যে প্রধান নির্বাচন কমিশনারের এই সম্মানজনক পদে আর কোনো সম্মানিত ব্যক্তি বসতেই চাইবেন না? সেরকম পরিস্থিতির দিকেই যাবে। আর সেরকম পরিস্থিতি হোক, এটা বর্তমান নির্বাচন কমিশন কি চাইবে? আমার মনে হয় যে চাওয়া উচিত হবে না। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।